একটি বাজার শুধু কেনাবেচা নয়, এটি একটি ইতিহাস এবং জীবনধারা। মৌলভীবাজার শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে এই গোবিন্দপুর বাজারের অবস্থান। জমিদার আমলের এই বাজারটি ছিল নিয়মিত একটি হাট। আশপাশের কয়েক গ্রামের মানুষ আসতেন এখানে বাজার সদাই করার জন্য। চৈতন্যবাবুর জায়গা আছিল, ওই জায়গা দিয়া ব্রিটিশ আমলে দিয়েছে। আমরা তো ব্রিটিশের ঘরের জন্ম, কারণ আমরাও হয়েছেন যে ব্রিটিশ আমল ওই বাজার হয়েছে। আজটাই থেকে 40 বছর আগে 50 বছর আগে মৌলভীবাজার টাউন জিল্লা হয়েছে, ওগুলো আমার গোবিন্দপুর গেছে। গোবিন্দবাবু দান করা চৈতন্যবাবুর বা গোবিন্দবাবু জমিদার বংশ, এরা রায় বংশ সাজিয়ে আছে। আমার বয়স 69 চলে, কিন্তু আমার জন্মর কত আগে বাজার। এটা বাজার মনে হয় আমার দাদার আমলেরই বাজারটা চলে। এটা বাজার সরকারও করে গেছে কি আগে আছে চৈতন্যবাবু হরিয়াদের মানুষ আসলা ও এখানো বাড়ি তাইন মিরাজদারি আছে, তান মিরাজদারি আছিল ও দিকে কিশো জায়গা শো। এরপরে এটা মিরাজদারি বাঙ্গিয়া সরকার আনছে, সরকার নিয়ে এখন সরকারে ডাক দেয় 80,000 70,000 কমলার ডাক চলে আগে। এই বাজারও গরু ছাগল বাদে আর সব জিনিস হইবা। লোকমুখে শোনা যায় গোবিন্দপুর বাজারটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় 100 বছর আগে। এই অঞ্চলে একজন জমিদার ছিলেন, তিনি নিজেই এই বাজারটি স্থাপন করেন যাতে প্রজারা সহজে পণ্য বিক্রি করতে পারেন। গোবিন্দপুর বাজার এককালে যা ছিল জমিদার শাসন আমলের অর্থনৈতিক কেন্দ্র। এই বাজারে পাওয়া যায় কৃষকের উৎপাদিত সবজি এবং মাছ। অনেক ব্যবসায়ীরা আবার আড়ত থেকে সবজি কিনে নিয়ে এখানে বিক্রি করে থাকেন। এই অঞ্চলের অনেক হাওরের মাছও পাওয়া যায় এই বাজারে। লোকাল মাছ আস্তা মিলে আউরিয়া মাছও আয়, অন্য টাউনের মাছ ফিশারি মাছও তা হয়। আর আনাজপাতি মনে করলেন লোকেলও আছে কিছু, আর সব আরদর মালই বেশি অংশে থাকে। কলা টলা হইতেও মনে করলেন কিছু লোকেল কিছু আরদর মাল, মানে ভ্যারাইটিস দোতা মিলি আগে হল মতে একজাত নাই। এই তো জন্মলগ্ন থেকেই মনে করেন ছোট থাকি মা বাবার লগে বাজারও আইছি, তারপরে তো ব্যবসার জীবন থাকি গোবিন্দপুর বাজার ব্যবসা করলাম বিভিন্ন ব্যবসা আগে করছি, ওখানেও করতাম 80 মিটার। বয়স হলো আজ 72 বছর, দোকানদারি করতাম আজ 40-45 বছর ধরে দোকানদারি গোবিন্দপুর করতাম। আল্লাহ আমার করালা বুঝি নখনো করি। এই গোবিন্দপুর বাজার একজন মিরাজদার আছিল চৈতন্যবাবু, ওই যখন মিরাজদার তাই বাজার দান করছেন। সমস্ত জায়গা বাজার আছিল, তাই এটা মিরাজদার আছে, তাই দিছই নু জায়গাটা। 100 বৎসরের ঐতিহ্যবাহী এই গোবিন্দপুর বাজারটি শুরু হয় বিকেল থেকে আর মধ্যরাত পর্যন্তই চলে এই বাজার। এই বাজারটি সপ্তাহে 3 দিন বসে। মধ্যরাত পর্যন্তই তারা এই পণ্যগুলো বিক্রি